আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে একটি ফাংশন দেয়া থাকলে সেটিকে কেম্যাপ ব্যবহার করে সিম্পলিফাই করতে হয়। এখানে আমাদেরকে একটি ফাংশন দেয়া রয়েছে। এই ফাংশনটিকে আমরা কেম্যাপ ব্যবহার করে সিম্পলিফাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভেরিয়েবল রয়েছে এ, বি, সি এবং ডি, অর্থাৎ এখানে 4টি ভেরিয়েবল রয়েছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদেরকে এখানে 4 ভেরিয়েবল কেম্যাপ ব্যবহার করতে হবে। এই ফাংশনটি সিম্পলিফাই করার ক্ষেত্রে যদি আমরা কেম্যাপ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে এটিকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করে নিতে হবে। আমাদের ডিজিটাল লজিক ডিজাইন প্লেলিস্টে অলরেডি আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করতে হয় সেটি শিখেছি। স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সনের টোটাল 2টি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। ভিডিও 2টির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে শুরুতে আমাদের কাজ হচ্ছে এই ফাংশনটিকে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে নিতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব প্রতিটি প্রোডাক্টের সাথে কোন ভ্যারিয়েবলটি মিসিং রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি রয়েছে কিন্তু ডি মিসিং। সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডি নিয়ে আসতে হবে। আমরা এবার বি বার সি বার লিখে ফেললাম এবং তার সাথে ডি প্লাস ডি বার করে নিচ্ছি। এর মাধ্যমে আমরা ডি কে এখানে নিয়ে আসলাম। বি বার সি ডি বার, এখানে এ অনুপস্থিত, এখানে আমরা এ প্লাস এ বার করে এ কে নিয়ে আসছি। এবার বি সি ডি বার, এখানে 4টি ভ্যারিয়েবলই উপস্থিত, তাই এখানে আমাদের আর কিছু করতে হবে না। এ বি বার সি বার, এখানে ডি অনুপস্থিত, এ কারণে আমরা এখানে ডি নিয়ে আসব। বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা জানি ডি প্লাস ডি বার হচ্ছে 1। এখানে যদি আমরা ধরে নেই এবার বি বার সি বারের সাথে একটি অন গুণ আকারে রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই অনের পরিবর্তে এখানে ডি প্লাস ডি বার নিয়ে আসলাম। এখানে প্রতিটি ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে অনুপস্থিত ভেরিয়েবলটিকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে মাল্টিপ্লিকেশন করব। এখন আমরা এখান থেকে কোন প্রোডাক্টের জন্য কত ভ্যালু পাচ্ছি সেটি বের করব। এখানে এ এর উপরে বার আছে, অর্থাৎ এটির মান 0, বি বার 0, সি বার 0 এবং এখানে 1। এখানে আমরা পেলাম 0001, অর্থাৎ এটি হচ্ছে 1 এর বাইনারি, অর্থাৎ এখানে এ মান পাচ্ছি। এখানে এ বারের জন্য 0, বি বারের জন্য 0, সি বারের জন্য 0 এবং ডি বারের জন্য 0, অর্থাৎ এটি হচ্ছে 0 এর বাইনারি, তাই এখানে আমরা এম নট লিখতে পারি। এখানে এ এর জন্য 1, বি বারের জন্য 0, সি এর জন্য 1, ডি বারের জন্য 0, অর্থাৎ এখানে আমরা পেলাম 1010 এবং আমরা জানি 1010 হচ্ছে 10 এর বাইনারি, সেক্ষেত্রে আমরা এখানে M10 লিখতে পারি। এ বারের জন্য 0, বি বারের জন্য 0, সি এর জন্য 1, ডি বারের জন্য 0, এটি হচ্ছে 2 এর বাইনারি, সেক্ষেত্রে আমরা এখানে M2 লিখতে পারি। এবারের জন্য 0, বি এর জন্য 1, সি এর জন্য 1 এবং ডি বারের জন্য 0, এটি হচ্ছে 6 এর বাইনারি, অর্থাৎ এখানে আমরা M6 লিখতে পারি। এর জন্য 1, বি বারের জন্য 0, সি বারের জন্য 0 এবং ডি এর জন্য 1, এটি হচ্ছে 9 এর বাইনারি, সেক্ষেত্রে আমরা এখানে M9 পাচ্ছি। এর জন্য 1, বি বারের জন্য 0, সি বারের জন্য 0 এবং ডি বারের জন্য 0, এটি হচ্ছে 8 এর বাইনারি, সেক্ষেত্রে আমরা এখানে M8 পাচ্ছি।
তাহলে ফাইনালি আমরা মিন টার্মগুলো পাচ্ছি 0, 1, 2, 6, 8, 9 এবং 10। এখন আমরা এই মিন টার্মগুলোর সাহায্যে 4 ভ্যারিয়েবল কে ম্যাপের গ্রিডটি ব্যবহার করে এই ফাংশনটিকে সিম্পলিফাই করে ফেলতে পারি। সেক্ষেত্রে শুরুতেই 4 ভ্যারিয়েবল কে ম্যাপের গ্রিডটি এঁকে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে মিন টার্মের জন্য নির্দিষ্ট ঘরগুলোতে 1 বসানো। এখানে 0 এর জন্য আমরা এই ঘরে 1 বসাচ্ছি, 1 এর জন্য এই ঘরে 1 বসাচ্ছি এবং 2 এর জন্য এই ঘরে 1 বসাচ্ছি, 6 এর জন্য এই ঘরে 1 বসাচ্ছি, 8 এর জন্য এই ঘরে 1 বসাচ্ছি, 9 এর জন্য এই ঘরে 1 বসাচ্ছি এবং 10 এর জন্য এই ঘরে 1 বসাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে 1 গুলোকে নিয়ে গ্রুপ তৈরি করা। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যক 1 নিয়ে গ্রুপ তৈরি করার চেষ্টা করব। আমরা এখানে এই দুটো 1 এবং এই দুটো 1 অর্থাৎ এই 4টি 1 কে নিয়ে একটি গ্রুপ তৈরি করে ফেলতে পারি, কারণ আমরা জানি এখানে এই ডাবল লাইনের মানে হচ্ছে আমরা নিচের পার্টটাকে ফোল্ড করে উপরের পার্টের উপরে নিয়ে আসতে পারবো। তাহলে এই দুটো 1 এই দুটো 1 এর উপর ওভারল্যাপ করবে, তাই আমরা এই 4টি 1 কে নিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারি। এরপরে আমরা এই দুইটি 1 কে নিয়েও একটি গ্রুপ তৈরি করতে পারি। ফাইনালি আমরা A1, A1, A1 এবং A1 এই 4টি 1 কে নিয়ে আরো একটি গ্রুপ তৈরি করে ফেলতে পারি। এক্ষেত্রে আমরা জানি এই ডাবল লাইনের মানে হচ্ছে এই পার্টকে আমরা ফোল্ড করে এই পার্টের উপরে নিয়ে আসতে পারবো এবং এই নিচের পার্টটাকেও ফোল্ড করে এই উপরের পার্টের উপরে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে এই 1 এর উপর 4টি 1ই ওভারল্যাপ করবে, তাই আমরা এই 4টি 1 কে নিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারি। গ্রুপ তৈরি করা শেষে এখন আমাদের কাজ হচ্ছে নির্দিষ্ট গ্রুপগুলোর জন্য ফাংশন ভ্যালু লিখে ফেলা। শুরুতেই আমরা এই 4টি 1 কে নিয়ে যেই গ্রুপটি তৈরি করেছিলাম সেই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু লিখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটি এই রো এবং এই রো নিয়ে তৈরি হয়েছে এবং এই দুইটি কলাম অংশগ্রহণ করেছে এই গ্রুপটিতে। সেক্ষেত্রে আমরা রো থেকে কমন এলিমেন্ট পাচ্ছি বি বার এবং এই দুইটি কলাম থেকে কমন এলিমেন্ট পাচ্ছি সি বার, অর্থাৎ এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু হবে বি বার সি বার। এরপরে আমরা এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু লিখব। আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটিতে এই রো এবং এই রো অংশগ্রহণ করেছে এবং এই দুইটি কলাম অংশগ্রহণ করেছে। আমরা রো থেকে কমন এলিমেন্ট পাচ্ছি বি বার এবং এই দুইটি কলাম থেকে কমন এলিমেন্ট পাচ্ছি ডি বার, অর্থাৎ এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু হবে বি বার ডি বার। ফাইনালি আমরা এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু লিখব। এই গ্রুপটিতে এই দুইটি রো অংশগ্রহণ করেছে এবং এই একটি কলাম অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে আমরা রো থেকে কমন এলিমেন্ট পাচ্ছি এ বার এবং কলাম থেকে পাচ্ছি সি ডি বার, অর্থাৎ এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু হবে এ বার সি ডি বার। এভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে থাকা একটি ফাংশনকে কে-ম্যাপ ব্যবহার করে খুব সহজেই সিম্পলিফাই করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।